আমতারেকের ভিডিও দেখতে দেখতে ভাবলাম যে একটু কমেন্ট বক্সটা চেক করি। দেখেন বাদ বাকি আপনারাই দেখেন কমেন্টগুলো করছে কি, এনাকে মানুষ কত ভালোবাসে দেখুন। বাইপাস লাইন নিয়ে, অটোতে চুরি করা লাইন দিয়ে বিভিন্নভাবে 11% বিদ্যুৎ চুরি হয়। আপনি এই 11% বিদ্যুৎ চুরি থামাতে যদি পারেন, তাহলে এই 11% বিদ্যুৎ আপনার বাসায় ঢুকবে। আর আরেকটা বিষয় আমার মাথায় কাজ করে যে আমাদের যে ছোট ছোট কুইক রেন্টালগুলো আছে, আমি দেখলাম যে এ, আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্প যেটা আছে মাতারবাড়ি না কোথায়, তার কয়লা শেষ হয়ে গেছে। তো এক আবার হলো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটা মনে রাখতে হবে যে একটা বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প 5টা কুইক রেন্টালের চেয়েও বড়, আর একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্তত 20টা কুইক রেন্টালের চেয়ে বড়। সুতরাং এই জায়গাতেও আমাদের যদি আমরা মানে এই জায়গায় মনোযোগ দিতে পারি ঠিক মতো, তাহলে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় আমার কাজ করে যে আমাদের যাদের ইউপিএস আছে, ইউপিএস তো পিক আওয়ারে সাপোর্ট দেয় যখন বিদ্যুৎ থাকে না, আর অফ পিক আওয়ারে যখন বিদ্যুৎ কম ব্যয় হয় তখন এটা সেভিংস করে, সেটা জমায়ে সাপোর্ট দেয়। তো সেই জায়গা থেকে নাগরিকদেরকে এই জায়গায় সাশ্রয় করার জন্য ইউপিএস এর ক্ষেত্রে কর সাশ্রয় করা যেতে পারে, যাতে করে অফ পিক আওয়ারে যখন যখন অলস সময় থাকে সেই সময় ব্যাটারি চার্জ হতে পারে। আর এই সাথে সোলার ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো যদি করমুক্ত করা যায় বা স্বল্প মূল্যে পাওয়া যায়, তাহলে নাগরিকরা এই বিষয়ে আগ্রহী হয়। হ্যাঁ, এই 3টা বিষয়ের সাথে সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে একটা আজাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আর বিদ্যুৎ যদি আমরা কুইক রেন্টালে দেওয়া হয়েছে না, কুইক রেন্টাল মানে কি যে সিস্টেম লস, অথবা কুইক রেন্টাল আপনি উৎপাদন না করলেও ক্যাপাসিটি চার্জ দিতে হয় সরকারকে, আমাদেরই ব্যয় করতে হয়। তো এই জায়গাতে এইখানে ক্যাপাসিটি চার্জ ব্যয়টা না করে আমরা যদি সোলার সিস্টেমে যদি রিভার্স সেলিং সিস্টেম করতে পারি, যে প্রত্যেকের বাড়িতে সোলার আছে এবং অতিরিক্ত যে বিদ্যুৎ যা প্রয়োজন হচ্ছে না সেইটা আবার জাতীয় গ্রিডে যুক্ত হবে, এবং তার মধ্য দিয়ে সহজে আবার ওই যারা যারা সোলার স্থাপন করতেছে নিজ নিজ বাসায়, তারা কিছু আয় করতে পারবে। সেই আয়টা ধরেন মাসে 200 টাকা হোক বা 2000 টাকা হোক, মানে এই জায়গাটা এটাকে যদি উদ্যোক্তার জায়গায় রাখা হয়। দেখুন, সরকারিভাবে সোলার যদি স্থাপন করেন তাহলে সরকারের বড় একটা জমি প্রয়োজন হয়, সরকারিভাবে যখন করে বিশাল বড় জমি প্রয়োজন। কিন্তু আপনার যদি ব্যক্তিগত পর্যায়ে যায় অথবা হাউজিং পর্যায়ে যায়, তাহলে তো বাড়িওয়ালারা তাদের বাড়ির দেয়ালেই করতে পারে, দেয়ালে সোলার প্যানেল বসাতে পারে, ছাদে সোলার প্যানেল বসাতে পারে, অর্থাৎ নানাবিধভাবে। এবং এইটা রিভার্স সেলিংয়ের যদি সিস্টেম থাকে যে এটা জাতীয় গ্রিডে যুক্ত হবে, যতটুকু তার লাগবে না জাতীয় গ্রিডে, ফলে তার এখান থেকে আয়ের একটা সুযোগ থাকবে। অর্থাৎ আমাদের বিদ্যুৎ নিয়ে যদি আমরা একটা সাম্যক গবেষণা করতে পারি, আমার কথাগুলো শুনতে হবে বিষয়টা এরকম না। ধরেন আরও বুদ্ধিমান ব্যক্তিরা আছে, আরও ভালো বোঝেন, আরও অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবেন যারা গবেষণা করেন, সেগুলো আমাদের তেল, গ্যাস এগুলো থেকে তো একটা ছোট লেভেলের বিদ্যুৎ উৎপাদন হয়। আবার আমাদের আপনার হলো কর্ণফুলী যে ইয়েটা আছে ওখানেও বিদ্যুৎ উৎপাদন হয়, জলবিদ্যুৎ প্রকল্প। হ্যাঁ, তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যাপকভাবে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল হচ্ছে। হ্যাঁ, এটা হলো গ্রিন এনার্জি বলে এটাকে। তো সেই ক্ষেত্রে জলবিদ্যুৎ প্রকল্প যদি আমাদের দেশে আমরা ছোটো ছোটো ক্ষেত্রে করি, যেমন আমাদের পানিগুলো তো প্রবাহিত হয়ে চলেই যায় সাগরে, কিন্তু কোনো জায়গায় পানিকে কাজে লাগে এই স্রোতগুলোকে কাজে লাগিয়ে ওই ধরনের ব্যবস্থাপনা আমাদের নাই। কিন্তু আমরা কয়েকবার শুনেছিলাম যে তিস্তা সেচ প্রকল্প হইলে এখানে বিদ্যুৎও আসবে, পানিও আসবে বিভিন্ন, তো সেটা কবে হবে? এটা তো পার্শ্ববর্তী দেশ চোখ রাঙায়, বিভিন্নভাবে ভয় দেখায়, যার ফলে এটা কেন এগোয় না আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা কি সেই ভয়ের পর্যায়ে থাকবো নাকি ওখান থেকে উত্তরণ হব? আমরা দেখতেছি চায়নার সঙ্গে মিটিং হচ্ছে, এখনও আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই তিনি মিটিংয়ে গেছেন, তারপরে भाई भाई नहीं भाई